নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই শিশির ঝরা মিষ্টি সকালের একরাশ শুভেচ্ছা। তো সকাল থেকে ঘন কুয়াশাচ্ছন্নময় চারিদিকটা হয়েছিল, এখন আপাতত একটু পরিষ্কার হয়েছে, তবু দূর দূরান্তের দিকে দেখা যাচ্ছে না একটুও, কারণ চারিদিকে এখনও সেই শিশির ঝরে আছে বা কুয়াশাচ্ছন্নময়তা এখনও ভরে আছে। বাবা আমি মিলে এখান দিয়ে পর্বটা আরম্ভ করলাম, তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। অলিভিয়া তো এখনও উঠিনি, ওরা মামার বাড়ি খুব ঘুরছে বেড়াচ্ছে আর ভরপুর খেলাধুলা সঙ্গে ভরপুর ঘুমও হচ্ছে। তো এখনও উঠে পারিনি, দুই বোন এখনও ঘুমোচ্ছে, আমি বাবা মা সবাই উঠে গেছি। তো ভাবলাম এখান দিয়ে একটা নতুন পর্ব শুরু করি, সেই মতো করলামও। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বাবা এখন যাচ্ছে, কিন্তু ওই যে বাবার সাইকেলটা রাস্তার উপর দাঁড় করানো আছে, বাবা যাচ্ছে সেই রাজা বাজার বলে যে বাজারটা আছে আমাদের এখানে, সেই বাজারে কিছুটা মাছ আছে, সেই মাছগুলো খটিতে দিয়ে আসতে যাচ্ছে। তাহলে তুমি যাও তাহলে। হ্যাঁ তাড়াতাড়ি ঘুরে এসো কোন। হ্যাঁ না আমি আর যাবো না এখন, তুমি যাও ঘুরে আসো। অলিভিয়া সবে সবে উঠেছে, উঠে বলে জামা পরবো না। হালকা গায়ে জামা প্যান্ট না পরলে ঠান্ডা ধরে যাবে যে। তো সকালবেলা উঠে কিন্তু আমি মাছ কাটতে বসে গেছি। আর বাড়িতে একটু গুলে মাছ ছিল, তারপর ট্যাংরা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, সেইগুলো বসে বসে আমি কাটতে, আর মা গেছিল কলে একটু জল আনতে। আর অলিভিয়া ওই শিখা এই উঠলো, অলিভিয়া এখন আমার ধারে বসে আছে। যাও দিদিনের কাছে যাও, বাইরে এই হচ্ছে কাটা মাছ, গুলে মাছ কেটেছি কিছুটা। এই যে এইগুলো ঝাঁকি মাছ আছে, আর এই দুটো বড় বড় কিন্তু গুলে মাছ ছিল আজকে, সেই গুলে মাছ দুটো কাটা হয়ে গেছে। ও কাঁকড়া নড়ছে, হ্যাঁ কাঁকড়া আছে তো। আর এই ড্রামে কিছুটা কাঁকড়া জলে মানে জাবিয়ে রাখা হয়েছে, নোনা জলের কাঁকড়া তো নোনা জলেই ভালো থাকে। সকালবেলা কিন্তু ভেন্ডি আলু মাখা দিয়ে একটু খাওয়া দাওয়ার পর্বটা মিললো। মাছ কাটার পরে মাছগুলো সব কাটা হয়ে গেছিল, আর এখন কিন্তু এই ধান আছে বাবাদের, ধানগুলো এখন সবাই মিলে খেলিয়ে দেবো। এখন ভাঁজ করে তুলবে, তো আগে পলিথিনটা ভাঁজ করে নেবো, নিয়ে আর ধানগুলো ফেলিয়ে দেবো। আসলে মেশিনে কাটা ধান তো একটু রৌদ্র না খাওয়ালে ভিজে থাকে, তার জন্য এইভাবে ঢেকে রেখেছিল বাবা রাত্রিবেলা, যে যাতে কুয়াশা পড়ছে, এখন কুয়াশাটা যাতে ধানের গায়ে না লাগে। তো ভিজে পলিথিনটা আপাতত ভাঁজ করা হলো, আর এবারে চারিদিকে নেটগুলো ফেলে দিতে হবে, দিয়ে ধান খেলাতে হবে। অলিভিয়া ধান খেলাবে নাকি? অলিভিয়া ধান খেলাবে? তুমি আসো আসো, এখানে আসো, এখানে আসো, ধান খেলাবো আমরা। রাস্তার উপরে যেও না, অলিভিয়া একা একাই উঠে আসছে এই পথ। এই যে এই নেটগুলো ফেলে দিয়ে আর ধানগুলো মেলে দেবো, আর ফেলে দিতে হবে। ও বা প্রত্যেকটা ধান ফেলা ইয়ে করছে, দেখুন। অলিভিয়া অলিভিয়া আসো আসো, এখানে আসো, ওখানে বসো না, এখানে আসো, ধানগুলো একটু ফেলে দাও তো। আসো এরকম করে ফেলে দাও, আসো। যে সব জায়গায় উঁচু আছে বা ভেসে আছে সেই সব ধানগুলো সব জায়গায় ছড়িয়ে দিয়ে আর সমান করে মেলে দেবো, তাহলে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তুমি মেলতে পারো? আমিও দেবো। তুমিও দেবে? আসো দাও। অলিভিয়া গুড মর্নিং বলেছো তুমি? অলিভিয়া ধান পেয়ে খুব খুশি। এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা। কোথায় দেবে? ওই দাদুভার দিকে দাও।
কোথায় দেবো, এক মুঠো করে ধান তুলছে, তুলে বলছে কোথায় দেবো। তো সবাই মিলে পালাই গিয়েছে, কিন্তু আর ওই শিখা পরে আছে। দুই বোনে খেলছে ধান নিয়ে। মুখে দেবে না কিন্তু কেউ। আমি এইগুলো আমার ছোট মামা একটা ওই ঘর বানিয়েছিল, তাদের এইগুলো দিয়ে ছাউনি করবে। না, ও দিয়ে ছাউনি করে না, সেগুলো বিচালি দিয়ে ছাউনি করতে হয়। এগুলো ধান না, রেখে দাও, নষ্ট করো না। ধান খেতে হবে, ধান। মুরগিগুলোকে মা আর বাবা মিলে ঘর থেকে বার করে নিয়ে আসছে, কারণ উঠোনে ধান মেলা প্রচুর। আর এই যে মেশিনে ধান কাটা হয়, তো মাঠে প্রচুর ধান পড়ে থাকে। তো মুরগিগুলোকে সব ধরে নিয়ে আসছে দুই হাতে করে, ওই মাঠে ছাড়বে। ব্যাস, সবাই এই ছেড়ে দিল, দিয়ে এবার মাঠে ধান খাবে সব। এই এখান দিয়ে মাঠে ধান খুঁটে খুঁটে খেয়ে আর বাড়ির দিকে যাবে, তাহলে বাড়িতে আর কোনো খাবারও দেওয়া লাগবে না, আর বাড়ি থেকে কোনো ধানও দেওয়া লাগবে না। ওরা ধানও খায়, বা যে কুড়ো করা থাকে কুড়োও খায়, কিন্তু এখন এই ধান কুড়িয়ে খাচ্ছে কিন্তু। আর এই যে মেশিনে কেটে গেছে, এরকম কুটি বার করে দিয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু প্রচুর ধান পড়ে আছে, তো সেইগুলোকে ওই খাচ্ছে মুরগিরা। কি করছো? তা কাছে নিয়ে আসলে তো আমিও কাটতে পারতাম, তিনজনে মিলে কাটলে তো তাড়াতাড়ি হতো। এই যে খড়ের গোড়াগুলো আছে না, এইগুলো কেটে এখন মায়েরা বীজতলা করবে বলে পরিষ্কার করছে, কারণ এইগুলো না পরিষ্কার করলে মেশিনে ভালোভাবে চাষ দেওয়া যাবে না, আর চাষ দিলেও ওইগুলো আবার বাঁচতে হবে। ওই যে ওরা দুই বোনে চলে আসছে আবার, দেখছি। আমি বললাম বাড়ির দিকে থাকো, সে শুনলো না। দুজন তা আসো আসো, দুজন আসো, এখানে ফাঁকা আছে, দিদুনদের ধারে রৌদ্রে বসে বসে খেলা করো, আসো। মা এই যে কাটছে, তো বাবাকে বললাম তুমি আরেকটা কাঁচি আনো। তো কাকাদের বাড়ি থেকে ওই যে কাঁচি জড়ো করতে যাচ্ছে, আর ওখান দিয়ে আসলে কাঁচি নিয়ে আমিও বসবো। এই যে একটা কাঁচি রেখে গেছে, এটা নিয়ে আমি এখন কাটতে লাগি। এই যে দুই বোনে চলে এসছে। না বাবা, খেলা করো, ঠিক আছে? খুশি? ব্যাস। অলিভিয়া, অলিভিয়া কি খাচ্ছ সকালবেলা? ললিপপ খাচ্ছ? তাই, ললিপপ। আচ্ছা, খেলা করো, এখানে খেলা করো মাঠে। গরম লাগছে তো, তাও এখানে রৌদ্র আছে তো, ওই জন্য গরম লাগছে। মাঠে কিন্তু এখন সবাই মিলে এই যে খড়ের যে গোড়াগুলোকে নাড়াও বলে, আবার খড়ও বলে, সব রকম। তো সেই নাড়া বা খড় সেটাই কাটা চলছে। তো এই খড়গুলো গোড়া, হাই হাই, অলিভিয়া বলছে আমাকে দাও না, আমি কাটবো। আমার এত হাত কেটে যায় তো। না 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 না, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, দেখো তো। আরে হাত কেটে যাবে, তুমি পারবে না, দাও আমাকে, দাও দাও দাও, দেখো। ও মা, তোমার হাত কেটে যাবে কিন্তু। তোমার নাতনিকে দিদুনেরটা নিয়ে আয়, দিদুনেরটা নিয়ে আয়, যা যা, দিদুন দিচ্ছে, যা যা, দিদুনেরটা। এখন সেই খড়ের গোড়াগুলো কাটা চলছে, আর মা, আমি, বাবা সবাই মিলে কাটা চলছে। যে পরিমাণ বীজতলা করা হবে সেই পরিমাণ আগে কাটা হচ্ছে। আর অলিভিয়া একটু আগে ঝামেলা করছিল এটা নেওয়ার জন্য, আবার এখন ওই গাছের পাতা নামিয়ে দিয়েছে ও দিদি। তো বললো টাকা গুনছে এখন, একটা দুটো, ওই যে ওখানে টাকা গোনার কাজে ব্যস্ত আছে এখন অলিভিয়া। তো সেই সুযোগে আর একটু কেটে আর এগিয়ে নিচ্ছি। টাকা গোনা হয়ে গেছে? ক টাকা হয়েছে? 2 টাকা? এতক্ষণ ধরে 2 টাকা হয়েছে? ও বড় মাকে দাও 2 টাকা, বলো তুমি নাও 2 টাকা নাও। এখনো উঠিনি।
ও মা পাঁচটা বেশ, এই যে অলিভিয়ার টাকা। ক টাকা? 2 টাকা। আচ্ছা, আমি আরো এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ আমাকে আর এনে দাও। আমাদের বাড়ির কাছে যে জমিটা আছে সেটা হলো এটাই। এই যে ইউক্যালিপটাস গাছ, এই গাছগুলো যে সারিবদ্ধভাবে আছে, আর সারিবদ্ধভাবে থাকার এই যে আমি দাঁড়িয়ে আছি এই ভিতরের যে জমিটা, এইখান দিয়েই নিচ দিয়ে এই জমিটা বাবাদের এই বাড়ির কাছের জমি। আর দুটো জমি আছে, এদিকে আছে পুকুরটা। তো একজন দর্শক কমেন্টে জানতে চাইছিলেন যে বাবাদের ধানের জমি নেই। বাবাদের মানে বাড়ির পাশে ধানের জমি এটা, আর আর দুটো আছে, সে দুটো অনেকটা দূরে। আর এই দিকটা একটু কুটি খড় ছিল বেশি, তো এগুলো বাবা ধরিয়ে দিয়েছে যাতে আগুনে পুড়ে যায়, কারণ ওগুলো তুললেও অনেকটা থেকে যাচ্ছিল, তার জন্য এইভাবে ধরিয়ে দিয়েছে। কালেক্টাস গাছগুলো আছে সারিবদ্ধভাবে এই সীমানা বরাবর, এই দিকটা বাবাদের, আর ওই দিকটা আছে ছোট কাকা সেজ কাকাদের। এই যে বাবাদের ঘরটাও ওখানে, ওই পুকুরটা এই, আর এই হচ্ছে জমিটা। ও বা চলো বাড়ির দিকে। মাঠ থেকে তো বীজতলার জায়গাটা সবাই মিলে পরিষ্কার করে আসলাম, আর যে কাস্তে দিয়ে কাটছিলাম খড়গুলো সেই কাস্তাটা নিয়েই এখানে চলে এসেছি। আর এখানে একটা লাউ ঝুলছে। মায়েদের এই গোয়াল ঘরের যে ছাউনি দেওয়া আছে, ছাউনির ওপরে পুরোটাও কিন্তু লাউ গাছ আর তরমুজ গাছে মরা। তো লাউ চারিদিকে ঝুলছে, আমি একটা এইখানে ঝুলছে সেটা তুলে নিয়ে যাবো, নিয়ে মাকে একটু কেটে দেবো রান্নার জন্য দুপুরবেলা। তো লাউ চিংড়ি হবে দুপুরবেলা। আর আরেকটা কি হয় এখন দেখা যায়। লাউ অবশ্য ঘরের ছাউনির ওপরে আছে, তো মা বললো যে ওটা থাক, ওটা পরে দেখবো। এটা তুলে এনে দেখো এটা শক্ত হয়ে গেছে না কচি আছে। তো এখন এটা কাটছে। চট করে চলে আসছে। হ্যাঁ, লাউ আর কি সুন্দর দেখাচ্ছে। এখন দেখা আর এটা যে এটা কচি আছে কিনা, বাড়ি গিয়ে একটু বটিতে ফেলে দেখবো যে কচি আছে। এই অলিভিয়া চলে আসছে। কে এটা? অলিভিয়া, আসো, চলে আসো। ও বাবা, হেঁটে যাবে? তা চলো। লাউটা আনলাম, এখন একটু ফেলে দেখবো আগে যে কচি আছে কিনা, দেখা যাক কি হয়। হ্যাঁ গো বৌদি, জালি আছে। হ্যাঁ ওমা, ওমা কচি আছে নাকি? দুপুরের ব্যবস্থাপনার জন্য আমি ধরছি। দুপুরের ব্যবস্থাপনার জন্য এই যে ব্যবস্থা। তো ঘর থেকে বার করলো, এই যে লাউ চিংড়ি হবে, সঙ্গে এই ব্যবস্থাপনায় থাকবে। তো এখন ভাই পরিষ্কার করে আর ব্যবস্থা করবে। বাবু আসো। বাবা তো দুপুরের ব্যবস্থাপনায় একটু মাংস ভাত করেছে। তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, কিন্তু আদাটা আর তোলা নেই। এই বাগানে এসছে আদা তুলতে। তো আদাটা এই বাগান থেকে সদ্য সদ্য একদম টাটকা তাজা আদা তুলে নেবো, নিয়ে মাকে একটু রেডি করে দেবো সব কিছু। আর লাউটা কুচিয়ে দিয়েছি কিছুটা, মা ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো বাগানে বেশ আদা হয়েছে, আর টাটকা আদা গাছ থেকে এবার আদা তুলবো, এর মজাটাই কিন্তু আলাদা। এই যে এখানে দারুণ আদা হয়েছে, কিন্তু সব গাছের গোড়ায় এরকম আদা। তো এইখান দিয়ে এই ঝাড়টাই তুলে নিই। গাছ এখনো মরেনি, গাছ মরতে দেরি আছে, তবুও মায়ের আর কিনে খায় না, যেটুকুনি বাগানের আছে এখান দিয়ে তুলেই খেয়ে নেয়। তো এই যে এক টুকরো তুলবো, তুলে আর নিয়ে রান্নাঘরতে রান্না করতে দেবো। মাটিটা খুব শক্ত, বুঝলি তো। এই আদার টুকরোগুলো আমি তুলতে গিয়ে কেটে কেটে ফেলেছি, কেটে কেটে ছোট ছোট টুকরো করে ফেলেছি। তো এই আদার টুকরোগুলো দিয়েই রান্না হয়ে যাবে। আর সঙ্গে আছে একটু গাছ, এতে না হলে গাছ ফেলে দেবো। চলো, আদা তো তোলা হয়ে গেল, এবারে স্নান করিয়ে দেবো তোমাদের। হ্যাঁ চলো, অলিভিয়া তোমাকে স্নান করিয়ে দেবো। আসো আসো। আর ছোট মামাও তো আছে। হ্যাঁ সবাই। মায়ের দেখছি লাউ তরকারি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাংসটা হচ্ছে। মাংস তো মাংসটা আজকের কিন্তু
যে করংনাথ বলে, তাই না মা? করংনাথ মাংসটা আমি মানে যখন কেটেছিল তখন দেখাতে পারিনি। মাংসটা কিন্তু কালো রঙের হয়, মানে অনেক প্রজাতির মুরগি হয়, তো এই প্রজাতির মুরগির মাংসটা একটু কালচে কালচে হয়। তো সেই করংনাথ মুরগির মাংস মা এই কষানো করে ফেলেছে প্রায়, দেখছি। আমি একটু ওদেরকে স্নান করিয়ে আর নিজেও একটু স্নান করে আসলাম, ততক্ষণে মায়ের রান্না অর্ধেক হয়ে গেছে। তো একটা তরকারি তো কমপ্লিট, আর একটা তরকারি কষানো চলছে। মাংসটা কষানোর পরে জল দেবে। সব কিছু গুছানো ছিল বলে হয়তো একটু তাড়াতাড়ি হয়েছে, না হলে মায়ের যদি একাকে গুছাতে হতো আরও দেরি হয়ে যেত। গরম জলের হাঁড়ি দেবো, বাবার জন্য আবার গরম জল বসিয়ে দিচ্ছে। বাবা বাদ দিয়ে আর সবার স্নান হয়ে গেছে, তো বাবারও তো একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য মা একটু গরম জল দিয়ে দিল। এই হচ্ছে সেই করংনাথ মুরগির মাংস, একদম রান্না কমপ্লিট। মা নিয়ে চলে এসছে এখানে। তো এখানে আছে সেই তরকারিটা, পাশে আছে কিন্তু সেই গুলে মাছ বা যে ঝাঁকি মাছ, ঝাঁকি মাছ সঙ্গে দুটো গুলে মাছ ছিল, সেই মাছ ভাজা আছে। লাউ চিংড়ি, আর লাউ চিংড়ির সঙ্গে কিন্তু মা একটু কয়েক টুকরো উচ্ছে ফেলে দিয়েছিল, দিয়ে হয়েছে এটা হালকা করে একটু শুক্তো। আর আমাদের ঐশিকা অলিভিয়া আবার শুক্তো দেবো। বাবু বলো, আজকে দুপুরে তো জমজমাট খাওয়া দাওয়া, মাছ ভাজার থেকে শুরু করবে না শুক্তো দিয়ে? আচ্ছা, ঐশিকা কি খাবে, মাছ ভাজা খাবে না শুক্তো খাবে? শুক্তো নেওয়া হয়ে গেছে, বাহ। তাহলে চিংড়ি মাছ আর লাউ শুক্তো কেমন লেগেছে বলো খেয়ে? তুমি তো এখনো খাওনি, তুমি বললে কি করে? নিয়েছিলে? আচ্ছা, ভালো লেগেছে। আচ্ছা, বাবুকে দাও মা তরকারি, বাবুকে তো তরকারি দাওনি। মাছ ভাজা দাও, মাছ ভাজা দাও বাবুকে। কোনটা নেবে নাও, ব্যাস গুলে মাছটা নাও। অলিভ ঐশিকা একটা গুলে মাছ নাও, গুলে মাছ ভালো লাগে তো। অলিভ ঐশিকা অতটা গুলে মাছ ভক্ত নয়, ওই জন্য আর মাছ ভাজা নিল না, ও একটু চিংড়ি মাছ বেছে নিয়েছে আর সঙ্গে লাউ শুক্তো। হ্যাঁ পাপাই, পাপাই, পাপাইকে ডাকো। তুমি ভাত খাবে? বাবু বাবা ও খাচ্ছে, দেখো ওরও খিদা পেয়েছিল। পাপাইয়ের বাটি চলে এসছে, পাপাইয়ের বাটি চলে এসছে, পাপাইয়ের বাটিতে খাবার দাও মা। আলু দেবো। পাপাই কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে, পাপাইয়ের বাটিতে খাবার পড়েছে, পাপাই খেতে আরম্ভ করে দিয়েছে। বাবা এখানে কাঁচা লঙ্কা দিচ্ছে, আসলে পাপাই একটু কাঁচা লঙ্কা ভক্ত, তো কাঁচা লঙ্কা দিল। এখন দেখা সেটা খায় কিনা, কিন্তু পাপাই কিন্তু চিংড়ি মাছটা খাচ্ছে। ওই তো লঙ্কাটাই নিয়েছে কিন্তু পাপাই। বাবা, ঐশিকা, অলিভিয়া সঙ্গে আমার ছোট ভাই সবার খাওয়া হয়ে গেছে। তো আমি এই করংনাথের মাংস আগে একবার খেয়েছিলাম, তো অতটা খেয়াল নেই, কিন্তু এই মাংসটা কিন্তু এত সুন্দর টেস্টি মাংস, আর সঙ্গে কিন্তু নরমও, মানে খুব যে শক্ত মাংস তাও না। তো সত্যি খুব ভালো লেগেছে। মা আর আছে করংনাথ মুরগি? আছে এখনো। মা আসলে বাচ্চা মানে বাড়ির ডিম থেকে বাচ্চা ফোটায়, তো ওই জন্য অনেকটাই মুরগি আছে মায়েদের বাড়িতে, করংনাথ মুরগি। তো মাংসটা কালো বলে মনে হবে হয়তো অনেকের যে কেমন দেখতে লাগছে, হয়তো ভালো হবে না, তো সত্যি মাংসটা খুব টেস্টি মাংস। আজকের আমি খাচ্ছি, কত মশাই নেই, কত মশাই থাকলেও কত মশাই খেতেও খুব খুশি মনে, তো সে তো আসতে পারলো না। যাই হোক, আমরা এই খাওয়া দাওয়া পর্ব চলছে, আর ভাই এখনো আসেনি। ভাইয়ের কাছে ফোন করা হয়েছিল, ভাই বললো একটু আসতে দেরি হবে দিদি, তোমরা খেয়ে নাও। তো অনেকটা বেলা গড়িয়ে গেছে, প্রায় 2টো 2:30টা বেজে গেছে, তো আর দেরি না করে ওই জন্য মা আর আমি খেতে বসে গেছে। খাওয়া দাওয়া হলো, মাংস ভাত
আর মাংস ভাত খাওয়া দাওয়ার পরে মা গেছে পুকুরে একটু থালা নিয়ে, আর আমি এখানে সবাই খাওয়া দাওয়া করেছে, তো এইখানটা একটু পোঁছ দিয়ে নিচ্ছি, কারণ এটা ছিল। তো আমি মাকে বললাম তুমি থালাগুলো ধুয়ে নিয়ে আসো, আমি পোঁছ দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা আবার হয়তো একটু মায়েদের আলু বাগান আছে এই দিকটা আলু বাগানে অনেকদিন জল দেওয়া হয় না, তো সে আলু বাগানে আমার জল দিতে হবে। তো দুজন মিলে হাতে হাত মিলিয়ে কাজটা করে নিচ্ছি। তিনজন কিন্তু লেগে গেছে বাগানের জল। ও অলিভিয়া যাবে। আসবে, অলিভিয়া আবার বলছে আসবো। তুমি কোথায় আসবে এই তাড়াহুড়োর মাঝে বাবা? কাদা লেগে যাবে, ইয়া লেগে যাবে, ইয়া লেগে যাবে, ইয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলু চাষ করেই তো বাড়ি যাবো। বিকালবেলা এখন সবাই মিলে কিন্তু বাগান জল দেওয়ার কাজে লেগে পড়েছি, বাবা আমি মা। আর এটা কিন্তু সেই বড় চাইনা মেশিন খাটিয়েই জল দেওয়া হচ্ছে। মোটর মোটরে এত ইয়ে করে জল আসে। এই নেবা না, মামা, মালগাছ মাঠে ধরো, ওই মাঠে দিয়ে দিচ্ছি। তো এখন বাগান জল দেওয়া কিন্তু এখান দিয়ে প্রায় 7-8 লাইন হয়ে গেছে। আর পরে আমরা এই বাগানটা পুরোটাই এরকম জল ভরে ভরে দিয়ে কমপ্লিট করে দেবো। আর আলুতে কিন্তু এরকম সেচ না দিলে কিন্তু আলু ভালো গাছ ভালো লম্বা হয় না, তার জন্য এই তিনজন মিলে আজকে সেচ দেওয়ার কাজে লেগে পড়েছি। ভাই এসছে মা, আর এই মোটা পাইপে কিন্তু জল দিতে বেশিক্ষণ অবশ্য লাগবে না, কিন্তু তিনজনকে থাকতে হবে এই পাইপটা ধরার জন্য। একজন দেবে আর ওইদিকে দুজন ধরে রাখবে, না এই পাইপ নাড়াচাড়া করা একার পক্ষে অনেকটা অসুবিধাজনক হয়ে পড়বে। না ওই ওপরে দাও, ওপর দেবো বাবা, দাও আমি ভিজে যাবো, ওপরে দিতে গেলে আমি ভিজে যাবো। হ্যাঁ তুমি, আমি ধরছি ওদিকে, তুমি এদিকে উপরে ছিটিয়ে দাও। ওই দিকে একদম জল দিয়ে আসে। ওই বাছা, তোমার জুতো কোথায়? বাগান কিন্তু প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বাবা বড় মোটর খেটিয়েছে, বড় মোটরে কিন্তু বেশ খুব স্পিডে জল পড়ছে। ওই সাইডে দেওয়া হয়ে গেছে, এই দিকে আমি দাঁড়িয়ে আছি, এই খণ্ডটা অর্ধেকটা দেওয়া হয়ে গেছে, আর ওই খণ্ডটা দিয়ে এসে শেষ করবে এই খণ্ডটা দিয়ে, কারণ পাইপ বেশি টানাটানি করা যাচ্ছে না। তো ওই দিক থেকে আসলে এদিক দিলেই বাগানটা জল দেওয়া কমপ্লিট হবে। তো জল দেওয়া প্রায় শেষের পথে, আর সেই সকাল থেকে পর্বটা আরম্ভ করেছিলাম বাবা আমি দুজন মিলে, কিন্তু এখন আছি তিনজন, বাবা আমি আর মা। তো তিনজন মিলে আজকের এই জল দেওয়ার মাধ্যমে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সারা দিনের যে ব্লগটা বানালাম, অবশ্য কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।